রবিবারের সকালের জলখাবারে যদি এরকম একটা ঝাল ঝাল আলুর তরকারি আর জোয়ানের পরোটা হয় তাহলে কিন্তু রবিবারের সকাল একদম জমে যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি দোয়েল। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। সবার প্রথম আমি ময়দার ডোটা রেডি করে নেব। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। তো আমি মেজারিং কাপের 2 কাপ ময়দা নিয়েছি এবং ময়দাটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু নুন দেব, 1 চিমটির মতন দেব আমি কালো জিরে, 1 চিমটি জিরে, ছোট চামচের 1/2 চামচ দেব জোয়ান। এই জোয়ানটা দেওয়ার জন্য কিন্তু ময়দার পরোটাটা খেতে অপূর্ব লাগে। সঙ্গে দেব পরিমাণ মতন কিছুটা চিনি। এখন শুকনো উপকরণগুলো ভালো করে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব কিছুটা সাদা তেল। এখানে আমি 1 চামচের মতন সাদা তেল অ্যাড করলাম। তেলটাকে এবার ভালো করে ময়দার সঙ্গে আমি মিশিয়ে নেব। এটাকে আমি একটু ময়ান দিয়ে নেব। এখন হালকা গরম জল দিয়ে এবার একটু একটু করে ময়দাটাকে আমি মাখতে থাকবো। প্রথমেই আমি বেশি জল দিয়ে দেব না, তাহলে কিন্তু ময়দাটা খুবই নরম হয়ে যাবে। তাই আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখতে শুরু করব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবং দেখুন ময়দাটাকে আমি কিন্তু একটু নরম করেই মেখেছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ময়দাটাকে আমি রেস্টে রেখে দিয়েছি। এখন আমি আলুর তরকারিটা রেডি করে নেব। আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং আলুগুলোকে আমি দেখুন ছোট ছোট ডুমো ডুমো করে কিন্তু কেটে নিয়েছি। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে আমি হাতের সাহায্যে এভাবে কেটে কেটে দিয়ে দেব, আর দেব 1 চামচের মতন 5 ফোড়ন। তারপর এগুলোকে আমি 1 মিনিটের মতন ভেজে নেব। 5 ফোড়নের খুব সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচের মতন আদা কুচি। আপনারা চাইলে এখানে আদা পেস্টও ব্যবহার করতে পারেন। আমি এখানে কুড়নি দিয়ে আদাটাকে কুড়ে নিয়েছি। আদাটাকে আমি 1 মিনিটের মতন ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো এবং আলুগুলোকে আমি 2 মিনিটের মতন ভালো করে তেলের মধ্যে কিন্তু ভেজে নেব। এখানে আলুগুলোকে আমি কিন্তু বাদামি করে ভাজবো না, জাস্ট আমি হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে দেখুন এগুলো কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেব। এখানে ছোট চামচের 1 চামচ আমি নুন দিয়ে দেব, পরে আরও নুন লাগলে আমি অ্যাড করব। ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো। এখানে মশলা কিন্তু খুব কম লাগে। 1/2 চামচের মতন লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম, কাশ্মীরি রেড চিলি ব্যবহার করিনি। ব্যাস, আর কোনো মশলা কিন্তু এখানে লাগবে না। খুব কম মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা আমি করব। এবার ভালো করে মশলাগুলো দিয়ে আলুটাকে আমি আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব।
ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 কাপের মতন জল দিয়ে দেব এবং ভালো করে হাতা দিয়ে নেড়ে আমি এটাকে ফুটতে দেব যতক্ষণ না আলুগুলো পুরো সেদ্ধ হয়ে যায়। এখানে আমি আরও একটু জল অ্যাড করলাম। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতন রান্না হতে দেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে দেব যাতে ভালো করে আলুগুলো সেদ্ধ হয়। আমি এখানে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর আমি ফেরত এলাম। এবার আমি ঢাকনা খুলে দেখব। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এবং আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এর থেকে কিন্তু বেশি গ্রেভি আমি রাখবো না, এটা একটু মাখা মাখা হলে কিন্তু ভালো হয়। এখন আমি হাতা দিয়ে দেখবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, একটা আলু আমি চেপে দেখলাম, আলুগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চা চামচের 1 চামচ চিনি অ্যাড করে দেব। এখানে আলুর তরকারিটা হালকা মিষ্টি হলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর লুচি বা পরোটার সঙ্গে আলুর তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু অপূর্ব লাগে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। রান্না আমার কমপ্লিট। গ্যাসের ফ্লেম বন্ধ করার পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতন আমি দেশি ঘি এবং দেশি ঘিটা ভালো করে আমি আলুর তরকারির সঙ্গে মিশিয়ে দেব। সত্যি বলছি, এই ঘিটা দেওয়ার ফলে কিন্তু রান্নাটা অপূর্ব স্বাদের হয়ে যায়। এটা আপনারা লুচি, পরোটা, রুটি সবের সঙ্গে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আলুর তরকারি আমার রেডি হয়ে গেছে। এবার আমি ময়দার ডোটাকে আর একবার ভালো করে মেখে নেব এবং আমি একটু বড় সাইজের লেচি কেটে নেব পরোটার জন্য। এখানে আমি মোট 3টে লেচি কেটে নিয়েছি এবং ভালো করে এগুলোকে আমি গোল করে চ্যাপ্টা করে নেব। চলুন পরোটাগুলো এবার বেলে নিই। চাকির মধ্যে সামান্য ময়দা এভাবে আমি ছড়িয়ে দেব। তারপর একটা করে লেচি নিয়ে আমি এবার বেলতে শুরু করব। প্রথমে আমি গোল রুটি বেলে নিলাম। এর মধ্যে এবার মাঝখানে আমি 1 চামচের মতন সাদা তেল দিয়ে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। তারপর এটাকে আমি 3 কোণা শেপে কিন্তু ফোল্ড করে নিলাম এবং এর কিনারাগুলো এইভাবে মুড়ে দিলাম এবং ভালো করে সব কিনারাগুলোকে মুড়ে আরেকবার আমি এটাকে বেলে নেব। আমি পরোটাটাকে 3 কোণা শেপে কিন্তু বেলে নেব। একটা পরোটা আমার বেলা হয়ে গেল। এবার আমি বাকি পরোটাগুলোকে একইভাবে বেলে নেব। গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেছে। এর মধ্যে এবার পরোটাগুলোকে আমি সেঁকে নেব। পরোটা দেওয়ার পর প্রথমে 1 পিঠটা আমি খুব ভালোভাবে সেঁকে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। 1 পিঠটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে আমি উল্টে দিয়ে আরেক পিঠটা খুব ভালোভাবে সেঁকে নেব। দেখুন 1 পিঠটা ভালোভাবে সেঁকা হয়ে গেছে। আমি উল্টে দিয়ে আরও 1 পিঠ ভালো করে সেঁকে নেব। 2 পিঠই যখন খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে তখন উপর থেকে পরোটার উপরে আমি 1 চামচের মতন তেল দিয়ে দেব এবং এভাবে চামচের সাহায্যে পরোটার উপরে স্প্রেড করে দেব। তারপর পরোটাটাকে উল্টে নিয়ে অপর পিঠেও আমি 1 চামচের মতন তেল দিয়ে দেব এবং সেটাকে আমি চামচের সাহায্যে এভাবে স্প্রেড করে নেব। এভাবে পরোটা সেঁকলে কি হয়, তেল কিন্তু খুব কম লাগে। এবার এপিঠ ওপিঠ ভালো করে পরোটাগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব।
একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তেল থেকে তুলে নেব এবং বাকি পরোটাগুলো একইভাবে আমি ভেজে নেব। এবার গরম গরম জোয়ান পরোটা পরিবেশন করুন ঝাল ঝাল আলুর তরকারি দিয়ে। খেতে কিন্তু অনবদ্য লাগে, সানডের সকাল কিন্তু জমে যাবে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।